আজকের প্রথম খবরটা হলো প্রেমিকের সাহায্যে স্বামীকে 15 টুকরো করলো স্ত্রী। প্রেমিকের সাহায্য নিয়ে নিজের স্বামীকে খুন করলো স্ত্রী। শুধু তাই নয়, প্রথমে স্বামীর দেহ 15 টুকরো করা হলো। এরপর প্রমাণ লুকোতে দেহের টুকরোগুলো ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সেই ড্রামের মুখ বন্ধ করে দেওয়া হয়। হাড় হিম করা এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সৌরভ রাজপুত। 2016 সালে মুস্কান রাস্তগিকে প্রেম করে বিয়ে করেন পেশায় মার্চেন্ট নেভি অফিসার সৌরভ। কিন্তু বিয়ের পর থেকে সৌরভের পরিবারের সঙ্গে মুস্কানের বনিবনা না হওয়ায় বাড়াবাড়িতে থাকতে শুরু করেন দুজনে। এমনকি স্ত্রীকে সময় দেওয়ার জন্য মার্চেন্ট নেভি চাকরিও ছেড়ে দেন সৌরভ। 2019 সালে মুস্কান একটি কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু এরই মধ্যে সাহিল শুক্লা নামে এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন মুস্কান, যার জেরে সৌরভ ও মুস্কানের সম্পর্কের অবনতি হতে শুরু করে। কিন্তু কন্যার ভবিষ্যতের কথা চিন্তা করে বিবাহ বিচ্ছেদের পথে যাননি সৌরভ। এরপর 2023 সালে আবার মার্চেন্ট নেভিতে যোগ দেন সৌরভ। কাজের সূত্রে লন্ডনে থাকতেন তিনি। তবে গত ফেব্রুয়ারির শেষের দিকে মেয়ের জন্মদিন উপলক্ষে লন্ডন থেকে মিরাটে ফিরে এসেছিলেন সৌরভ। এরপরই গত 4 মার্চ সৌরভকে খুন করে মুস্কান ও তার প্রেমিক সাহিল। পুলিশকে দেওয়া তাদের বয়ান অনুযায়ী গত 4 মার্চ রাতে মুস্কান সৌরভের খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর সাহিল বাড়িতে এসে সৌরভকে ছুরি দিয়ে খুন করে। তারপর দুজনে মিলে দেহ 15 টুকরো করে ড্রামের ভিতরে ঢুকিয়ে রাখে, আর সিমেন্ট দিয়ে সেই ড্রামের মুখ বন্ধ করে দেওয়া হয়। এদিকে স্বামীকে খুন করার পরই প্রেমিকের সঙ্গে পাহাড়ে ছুটি কাটাতে চলে যান মুস্কান। সেখান থেকে ফিরে আসার পর নিজের মা বাবার কাছে স্বামীকে খুন করার কথা স্বীকার করে নেয় মুস্কান। এরপরই পুলিশের কাছে খুনের কথা জানিয়ে দেন মুস্কানের মা বাবা। তারপর পুলিশ মুস্কান এবং সাহিল দুজনকেই গ্রেফতার করে। পুলিশ ড্রামটি থেকে দেহের টুকরোগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ। অন্যদিকে এই নারকীয় হত্যাকাণ্ডের জন্য মুস্কানের ফাঁসির দাবি জানিয়েছেন তার মা ও বাবা। আজকের পরবর্তী খবরটি হলো, শ্রীকুনায় নিখোঁজ যুবকের মরদেহ বরাক নদীতে ভেসে উঠল চাঞ্চল্য। নিখোঁজ যুবকের দেহ বরাক নদীতে ভেসে উঠল। শ্রীকুনা এলাকায় থাকা পুরনো রেলওয়ে গেটের পেছনে থাকা বরাক নদীতে বৃহস্পতিবার স্থানীয় যুবক টিঙ্কু দাসের মরদেহ ভেসে উঠা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নদীতে যুবকের লাশ প্রত্যক্ষ করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজের মর্গে পাঠায়। বছর 32-এর টিঙ্কু দাস শ্রীকুনা টিলাগ্রাম এলাকার বাসিন্দা। ঘটনা নিয়ে পরিবারের তরফে রাখি দেব জানান, গত 17 মার্চ অর্থাৎ সোমবার থেকে টিঙ্কু দাস নিখোঁজ ছিল। সোমবার রাতে টিঙ্কু দাস স্থানীয় হাসপাতালে থাকা তার জ্যৈষ্ঠ শালিকাকে খাবার দিয়ে আর ঘরে ফিরেনি। পরিবারের লোকেরা তাকে অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। টিঙ্কু নিখোঁজ হওয়ার 72 ঘন্টা পর বৃহস্পতিবার বরাক নদীতে তার মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। এদিকে পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আজকের পরবর্তী খবরটি হলো, দলাইয়ে মাদকসহ 3 যুবক গ্রেফতার। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ 3 ব্যক্তিকে আটক করল পুলিশ। বৃহস্পতিবার দলাইয়ে জাতীয় সড়কে অভিযানে AS01 BT 0701 নম্বরের একটি মহিন্দ্রা স্করপিওর গতিরোধ করে তল্লাশি চালিয়ে পিছনের আসনের ম্যাটের নিচে লুকিয়ে রাখা সন্দেহজনক হেরোইন প্রায় 80 গ্রাম, 5টি প্লাস্টিকের সাবানের কেস উদ্ধার করা হয়। পাশাপাশি 3 জনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। আজকের পরবর্তী খবরটি হলো, গাজায় সামরিক অভিযান বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ ইসরায়েলে। গাজায় সামরিক অভিযান বন্ধ এবং সেখানে অবরুদ্ধ জিম্মিদের মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। বুধবার রাজধানী জেরুজালেমে পার্লামেন্ট ভবনের কাছে অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। ইসরায়েলের নেতানিয়াহু বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ছিল এই বিক্ষোভের আয়োজক। সমাবেশে বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশ্যে আপনি সরকার প্রধান, আপনি দায়ী, আপনার হাতে রক্ত লেগে আছে সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া ৬৭ বছর বয়সী নেহামা ক্রিসলার এএফপিকে বলেন, আমরা শুধু নেতানিয়াহুকে স্মরণ করিয়ে দিতে এসেছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জিম্মিদের মুক্তি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জেরুজালেমে বিগত বেশ কয়েক মাসের হিসাবে বুধবারের বিক্ষোভ ছিল সবচেয়ে বড়। আজকের পরবর্তী খবরটি হলো স্ত্রীকে খুন করে নদীতে ফেলে দেয় স্বামী, চলছে তল্লাশি। চাঞ্চল্যকর ঘটনা, স্ত্রীকে খুন করে নদীতে ফেলে দিয়েছে স্বামী। লোমহর্ষক ঘটনাটি সংঘটিত হয় শিবসাগরে। ডিমৌর মুন উর্ফে বসন্ত ডিঙ্গিয়া তার স্ত্রী বিনাকুরকে খুন করে ডিমৌ নদীতে ফেলে দেয়। উল্লেখ্য, ডিমৌর কৌরের ডিঙ্গিয়া গ্রামের 2 সন্তানের মা বিনাকুর ডিঙ্গিয়া 14 মার্চ থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ বিনাকুরের স্বামী বসন্ত উর্ফে মুনকে গ্রেফতার করলেও বিনার খোঁজ পায়নি। অবশেষে বুধবার স্বামী তার স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার করেছে। পুলিশ ইতিমধ্যেই বসন্ত ডিঙ্গিয়ার মা ও শালককে গ্রেফতার করে মঙ্গলবার জেলে পাঠিয়েছে। বিনাকুর ডিঙ্গিয়াকে তার স্বামী বসন্ত ডিঙ্গিয়া হত্যা করে এবং তার দেহ লুকিয়ে রেখেছিল বলে অভিযোগ। বিনার অবস্থান খুঁজে বের করার দাবিতে বুধবার বেশ কয়েকজন গ্রামবাসী প্রথমে থানা ঘেরাও করে বিনাকুরের স্বামী বসন্ত ডিঙ্গিয়াও কঠোর শাস্তির দাবি জানান। 5 ঘন্টারও বেশি সময় ধরে রাস্তাটি বন্ধ ছিল। বিনাকুরের সন্ধানে পুলিশ ইতিমধ্যেই ডিমৌ নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি করিমগঞ্জে বিশ্ব ওরাল হেলথ দিবস উদযাপন। বিশ্ব ওরাল হেলথ দিবস উপলক্ষে বৃহস্পতিবার শ্রীভূমি করিমগঞ্জ জেলা স্বাস্থ্য সমিতির উদ্যোগে এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। এবারের মূল প্রতিপাদ্য সুখী মুখ মানেই সুস্থ শরীর। মুখের স্বাস্থ্য ও সামগ্রিক সুস্থতার গভীর সংযোগকে গুরুত্ব দিয়ে তুলে ধরা। এই উপলক্ষে অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডক্টর মতীন্দ্র সূত্রধর ও করিমগঞ্জ সিভিল হাসপাতালের অধীক্ষক ডক্টর লিপি দেবের নেতৃত্বে এক সচেতনতামূলক র্যালির উদ্বোধন করা হয়। এতে জাতীয় স্বাস্থ্য মিশনের জেলা প্রোগ্রাম ম্যানেজার হানিফ মোহাম্মদ কে আলম, জাতীয় ওরাল হেলথ প্রোগ্রামের জেলা নোডাল অফিসার ডক্টর এএস তাফাদার, দন্ত চিকিৎসক ডক্টর মৌটুসি চক্রবর্তী এবং জেলা আর্লি ইন্টারভেনশন সেন্টার ম্যানেজার মনীষা রায় উপস্থিত ছিলেন। র্যালিটিতে নার্সিং কর্মী ও আশা কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জনগণের মধ্যে মুখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন। অনুষ্ঠানে বক্তারা প্রতিদিন 2 বার ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন, যা দাঁতের ক্ষয় ও মাড়ি রোগ প্রতিরোধে সহায়তা করে। তারা উল্লেখ করেন যে শুধুমাত্র ব্রাশ করা যথেষ্ট নয়, নিয়মিত দাঁতের ফাঁকে সুতো ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা ও জীবাণু দূর করে। আজকের পরবর্তী খবরটি হলো পাঞ্জাব সীমান্তে উত্তাল, অবস্থান স্থল ঘুরিয়ে দিল পুলিশ, আটক কৃষক নেতারা। কৃষক বিক্ষোভে ফের উত্তাল পাঞ্জাব। বুধবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ফেরার পথে সরওয়ান সিং পান্ডের ডালেওয়াল সহ বেশ কয়েকজন কৃষক নেতাকে আটক করা হয়। এরপরই পাঞ্জাব, হরিয়ানা, শম্ভু ও খানাউরি সীমান্ত থেকে বিক্ষোভকারী কৃষকদের উচ্ছেদ করতে শুরু করে পাঞ্জাব পুলিশ। এমনকি ভেঙে দেওয়া হয়েছে কৃষকদের অবস্থান স্থল। কৃষক নেতা গুরামনীত সিং মাঙ্গাতের দাবি, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর শম্ভু সীমানায় অবস্থান স্থলের দিকে যাচ্ছিলেন কৃষক নেতারা। সেই সময় তাদের মোহালিতে আটক করা হয়। মোহালিতে পুলিশ ও কৃষকদের সংঘর্ষের সময় ডালেওয়াল এবং পান্ডের ছাড়াও অভিমন্যু কুহার এবং কাকা সিং কুর্দার মতো অন্যান্য কৃষক নেতাদেরও পুলিশ আটক করেছিল। পাঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল সিং চিমা অবস্থান স্থল থেকে কৃষকদের উচ্ছেদের কারণ জানিয়েছেন। তার দাবি, কৃষকদের আন্দোলনের জেরে এই 2টি মহাসড়ক দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, যার ফলে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো ছত্তিশগড়ে 22 জন মাওবাদী খতম, শহীদ জওয়ান। আবারও বড় সাফল্য ভারতীয় নিরাপত্তা বাহিনীর। ছত্তিশগড়ের বিজাপুর এবং দান্তেওয়ারায় পরপর 2টি অভিযান চালিয়ে 22 জন মাওবাদীকে খতম করল ভারতীয় নিরাপত্তা বাহিনী। তবে দুঃখের বিষয়, নিরাপত্তা বাহিনীর এই বিশাল অভিযানে শহীদ হয়েছেন একজন ভারতীয় সেনা। গোপন সূত্রে খবর পেয়ে মাওবাদীদের উপর অতর্কিত আক্রমণ চালিয়ে 20 জন মাওবাদীকে এনকাউন্টার করেছে নিরাপত্তা বাহিনী। এটা ভারতীয় নিরাপত্তা বাহিনী আরও একটি বিশাল সফলতা। নিরাপত্তা বাহিনী
সংঘর্ষস্থল থেকে বিপুল পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদও উদ্ধার করেছে। কর্মকর্তারা জানিয়েছেন বৃহস্পতিবার অর্থাৎ 20 মার্চ সকালে নিরাপত্তা বাহিনীর একটি দল বিজাপুর এবং দান্তেওয়াড়ার সীমান্তে গঙ্গালুর থানা এলাকায় নকশাল বিরোধী অভিযান নেমেছিল। নিরাপত্তা বাহিনীর অতর্কিত আক্রমণ দেখেই পাল্টা গুলি চালাতে শুরু করে নকশালদের দল। নকশাল এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দুটি পৃথক অভিযানে দলটি 22 জন মাওবাদীকে খতম করেছে। তার মধ্যে বিজাপুরে 18 জন এবং কাকরেতে 4 জন মাওবাদীকে খতম করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। তবে এই গোলাগুলি সংঘর্ষে বিজাপুর ডিআরজি এর একজন সেনা শহীদ হয়েছেন। ইতিমধ্যে সংঘর্ষস্থল থেকে 18 জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।